আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কি সবাই ভালো আছো? তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আমি নির্দিষ্ট যৌগজ এর ব্যবহার করে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় এই চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টার থেকে 100% একটা অঙ্ক পড়বেই, যে কোনো পরীক্ষায় এই চ্যাপ্টার যদি থাকে, আর বোর্ড পরীক্ষায় তো আসবেই, 100% আসবে। যোগজীকরণে মোট 3টে অঙ্ক দেয়, তার ভিতরে 4 মার্কের একটা প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে চলে আসে। আর এখানে আমি যে কটা অঙ্ক লিখেছি সাধারণত এইগুলোর ভিতর থেকেই পড়ে, এই কটার ভিতর থেকেই পড়ে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট। তো আমি শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমি দিয়েছি 1 নম্বর যে অঙ্ক y স্কয়ার সমান 4x প্যারাবোলা এবং y সমান x সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা সলিউশনে যাই। 1 নম্বর, এর জন্য আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। y স্কয়ার সমান 4x, তাহলে কি হবে? একটা প্যারাবোলা হবে। আর y স্কয়ার সমান 4x, প্যারাবোলার কিভাবে আঁকাতে হয় এর উপর আমার একটা ক্লাস আছে, যে প্যারাবোলার গ্রাফগুলো কেমন হয়। তাও আমি একবার বলছি, যেটি এক ঘাত থাকবে প্যারাবোলাটা সেই দিকে যাবে, আর প্লাস থাকলে প্লাসের দিকে, মাইনাস থাকলে মাইনাসের দিকে। তাহলে এখানে এক ঘাত কোনটা? x, তাহলে এটা আমরা জানি x, x প্রাইম, y, y প্রাইম। এক ঘাত x আর x এর কি আছে? প্লাস, তাই কোন দিকে যাবে? প্লাসের দিকে। আর আছে y সমান x, মানে এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে y সমান mx, মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সেজন্য কি হবে? মূল বিন্দু দিয়ে যাবে, এমন হবে আর কি। এটা হবে y সমান এটা y স্কয়ার সমান 4x, আর এটা হবে y সমান x। তাহলে কি বলা হয়েছে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। তাহলে আবদ্ধ কতটুকু হয়েছে? এখানে এই সরলরেখার সাথে এতটুকু কি হয়েছে? আবদ্ধ হয়েছে। তার মানে এই অংশটুকুর ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। তাহলে কি করে আমরা বের করতে পারি? এই টোটাল থেকে যদি আমরা কি করি, এই অংশটুকু বাদ দিই, তাহলে কিন্তু এটা বেড়ে যাবে। তো প্রথমে আমরা দেখি এখানে এটাকে আবার কি করতে হবে? একটা নির্দিষ্ট সীমার মধ্যে যোগজীকরণ করতে হবে। তো আমার আছে y স্কয়ার সমান কত? 4x, আর এটা আছে কত? y সমান x। তাহলে এখান থেকে আমাকে লিমিট বের করতে হবে। তাহলে 1 ও 2 থেকে পাই লিমিট বের করতে হবে। তাহলে এখানে যদি আমরা বসাই, তাহলে কত? y x স্কয়ার 4x, x স্কয়ার মাইনাস 4x সমান 0। তার মানে কত? x মাইনাস 4 সমান 0। তাহলে হচ্ছে x সমান 0, আর একটা কত হচ্ছে 4। 0 থেকে 4 এই পর্যন্তই হবে লিমিট। তাহলে আমরা লিমিট কিন্তু বের করে ফেলেছি। কত হবে? 0 থেকে 4। তাহলে আমরা লিখতে পারি কি? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? ইন্টিগ্রেশন 0 থেকে 4 y1 মাইনাস y2 dx। টোটালটা থেকে এটা বাদ দিতে হবে, আর লিমিট পেয়েছি 0 থেকে 4, তাই বসিয়ে দিলাম। তাহলে কত লেখা যায়? 0 থেকে 4। তাহলে y1 মানে কত? y স্কয়ার সমান 4x। তাহলে এখান থেকে যদি y বের করতে হয়, তাহলে কত হবে? 2√x। সেজন্য কি লিখবো? 2√x মাইনাস, আর একটা কত দিয়ে আছে? y সমান x, সেজন্য x। তাহলে 2, 0 থেকে 4 √x মানে কত? x পাওয়ার হাফ dx, x dx 0 থেকে 4। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এখন, তাহলে কত লেখা যায়? 2 x পাওয়ার কত? হাফ প্লাস 1 x পাওয়ার n এর সূত্র 4 0 x স্কয়ার বাই 2 4 0। তাহলে কত হবে? 2, এটা কত হবে? 3/2। তাহলে উল্টে গেলে হবে 2/3। তাহলে x টু দি পাওয়ার কত? 3/2 4 0 হাফ 4 0। তাহলে এখানে কত হয়? 4/3, 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 টু দি পাওয়ার 3/2। তাহলে হাফ 4 স্কয়ার মাইনাস 0 স্কয়ার। তাহলে এখন আমরা এখানে লিখি কত? 4/3, আর 4 টু দি পাওয়ার 3/2 মানে কত হয়? 8 হবে। 8 মাইনাস কত? এটা হবে হাফ 16। তাহলে 32/3 8। তাহলে কত? 24/3। তাহলে 8/3 বর্গ একক। তাহলে হয়ে গেল, কত পেলাম আমরা? 8/3 বর্গ একক। তাহলে প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। এরপর নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে,
কয় নাম্বার? 2 নাম্বার। 2 নম্বরে আমরা দেখি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 16 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের x অক্ষের উপর তিনটা অঙ্ক দিয়েছে। আবদ্ধ ক্ষেত্রের প্রথম চতুর্ভাগে আর x অক্ষের উপরে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত? 16। তাহলে এখানে y সমান আমরা কি লিখতে পারি? √16 - x স্কয়ার। y বের করে নিতে হবে। আর লিমিটটা কেমন হবে? চিত্র যদি আমরা আঁকাই তাহলে এমন হয়, এটা কত? 0 0, এতটুকু কত? ব্যাসার্ধ সব জায়গায় সমান, তাহলে কত? 4 0। এটা হবে কত? 0 4। তাহলে আমরা লিমিট দেখতে পাচ্ছি কত? 0 থেকে 4 পর্যন্ত। সেজন্য কি হবে? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। আর কয়টা কোয়াড্রেন্টে আছে এটা? 1 2 3 4, সেজন্য এখানে একটা 4 দিতে হবে। 4 কত? 0 থেকে কত লিমিট? 4 পর্যন্ত। 4 কি করে হলো? কারণ এটা যদি আমরা বৃত্তের সমীকরণ, আমরা কি জানি? বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত? a স্কয়ার। a মানে এখানে ব্যাসার্ধ, তাহলে এখানে 16 মানে কত? 4 স্কয়ার, সেজন্য 4। আর চারটা কোঅর্ডিনেট আছে বলে আগে একটা 4 দিলাম। 4 কত? y dx। তাহলে 4 0 থেকে 4, y মানে কত? 16 - x স্কয়ার dx। তাহলে 4 0 থেকে 4, 4 স্কয়ার - x স্কয়ার dx। তাহলে এতটুকু আশা করি বোঝা গিয়েছে। এরপর এখান থেকে আমরা বাকিটুকু করি। সেটা কি? 4, এখানে সূত্র হচ্ছে কি? √a স্কয়ার - x স্কয়ার। √a স্কয়ার - x স্কয়ার এর সূত্র কি? এর সূত্রটা হচ্ছে x √a স্কয়ার - x স্কয়ার বাই 2 a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। এটা সরাসরি সূত্র বসে দিলাম। তাহলে এরপর আমরা কি করব? একবার 4 বসাবো, একবার 0 বসাবো। তাহলে 4, যদি প্রথমে 4 বসাই তাহলে কত? 4 স্কয়ার বাই 2, এটা হবে 4 স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a, বলতে এখানে x বাই 4 হবে, যেহেতু মানে 4 বাই 4। একটা অংশ মাইনাস, পরেরটায় কত বসাবো? 0। 0 বসালে সবগুলোই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, সেজন্য একবারে 0। √a কত? 4 স্কয়ার - 0 স্কয়ার বাই 2 4 স্কয়ার বাই 2 sin ইনভার্স 0 বাই 4, এমন হবে আর কি। তাহলে এই অংশটা কি হয়ে চলে যাচ্ছে? এটা 0 হয়ে যাচ্ছে বাদ। তাহলে এখানে কত হচ্ছে? এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে থাকছে শুধু এইটা। কতটুকু থাকছে? 4। এটা তার স্কয়ার মানে 16 বাই 2, তার মানে কত? 8। আর sin ইনভার্স 4 বাই 4 কেটে গেলে কত? 1। sin কত মান? 1, 90 ডিগ্রির মান। তাহলে কত হবে? 4, তার মানে কত? 16 পাই বর্গ একক। শর্টকাট এভাবে করা যায়। শর্টকাটে কি লেখা যায়? পাই a স্কয়ার। তাহলে পাই a স্কয়ার এ মানে কত? এখানে সরাসরি কত দেয়া আছে? 16। a স্কয়ার মানে 16 আর এ মানে পাই, তার মানে এটাও একই হবে, 16 পাই। তো আশা করি বোঝা গিয়েছে। এরপরে বলেছে কি? প্রথম চতুর্ভাগে। তার মানে প্রথম চতুর্ভাগ হলে কেমন হতো চিত্রটা? প্রথম চতুর্ভাগ শুধু একটা অংশ, সেই জন্য সেক্ষেত্রে কি হতো? 2 নাম্বারটাও দেখে দিই। তাহলে প্রথম চতুর্ভাগে হলে কয় হবে? এর 4 ভাগের 1 ভাগ, তার মানে 1/4। তার মানে কত হবে? 4 পাই। অথবা আমরা কি করতে পারতাম? প্রথমে 4 না দিয়ে করলেও ওটা হতো। আর 3 নাম্বার বলেছে x অক্ষের উপরে। তাহলে x অক্ষের উপর হলে কেমন হয়? এই যে কয়টা কোঅর্ডিনেট আছে? 2টা, সেজন্য কত হবে? ওইটার মতোই, শুধু কত? হাফ ইনটু 16 পাই, তার মানে 8 পাই। এভাবে বের করা যায়, অথবা 2 দিয়ে করা যাবে। তিন নাম্বার x স্কয়ার বাই 9 y স্কয়ার বাই 4 সমান 1 হলে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার সমান 36 উপবৃত্ত দ্বারা। তাহলে একইভাবে বের করতে হবে, এভাবেও দেওয়া থাকতে পারে, এভাবেও দেওয়া থাকতে পারে। তাহলে কত? 4x স্কয়ার 9y স্কয়ার সমান 36। 36 বাই কত? 4x স্কয়ার।
সরি 36 মাইনাস 4x স্কয়ার, তাহলে এখানে কত হয় 4/9। তাহলে এখান থেকে কত কমন নেব, এটা কত 36, তাহলে 4/9 যদি কমন নিই তাহলে গুণ করতে হবে কত 9/4 দিয়ে, তাহলে কত হবে 9 মাইনাস x স্কয়ার, তার মানে কত y সমান 2/3 রুট ওভার 9 মাইনাস x স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কয়টা কোয়াড্রেন্টে থাকবে, এটা একটা উপবৃত্ত, তাহলে একই রকম চিত্রটা শুধু এমন হবে, উপবৃত্তের কি থাকে এদিকে থাকে a, দুইটা অংশ এদিকে থাকে b, তার মানে সূত্রটা হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার, এটা সমান 1। তাহলে এটা কত হয় a স্কয়ার মানে কত 3 স্কয়ার, এটা 2 স্কয়ার, তার মানে এদিকে হবে 30 আর এই জায়গা হবে কত 02। তো যে কোনো এক সাইড আমরা নেব করব, আমরা x নিয়ে করছি সেখানে x এর সাইড নিয়ে করব, তাহলে কত হবে 4 0 থেকে 3 কত y dx, তাহলে 4 0 থেকে 3 2/3 9 মাইনাস x স্কয়ার, তাহলে 2/3 বাইরে নিয়ে আসতে হবে, নিয়ে একইভাবে কত করতে হবে রুট ওভার 9 মাইনাস x স্কয়ার, আগের অঙ্কটার মতোই করতে হবে পরে। তো এটা হোমওয়ার্ক থাকলে এটা করবা। লাস্ট যেটা আছে চার নম্বর, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 25, তাহলে কত হবে, এটা হবে কত 5005, আর x সমান 3 মানে x সমান a, y এর সমান্তরালে এর সরলরেখার সমীকরণ, এই যেমন হবে x সমান 3, তাহলে কতটুকু আবদ্ধ হয়েছে, এতটুকু অঞ্চল আবদ্ধ হয়েছে, তাহলে এই আবদ্ধ অঞ্চলটা আমাদেরকে বের করতে হবে, তাহলে এটা কত x সমান 3, তাহলে এখানে কত আসছে আগের মতোই y সমান রুট ওভার কত 25 মাইনাস x স্কয়ার, তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এখানে কয়টা কোঅর্ডিনেট আছে একটা দুইটা, সেজন্য এখানে 2 হবে, আর লিমিটটা কত 3 থেকে 5, এবার এই যে 3 থেকে 5 y dx, তিন থেকে 5 তাহলে আগের মতোই x ইন্টু সাইন ইনভার্স x বাই কত 5 5 3 2, তাহলে প্রথমে 5 বসাবো, তারপরে কত বসাবো 3 বসাবো, তিন,
তাহলে এখানে কত আছে, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 2 এটা কত, sin ইনভার্স 1 এটা 25/2, sin ইনভার্স 1 মানে কত, π/2। এরপরে মাইনাস এটা কত হচ্ছে 25 তে 9, তাহলে কত হয় 16 + 9 কত হয় 25 হয়, তাহলে বর্গমূল করলে কত হবে 4, তার মানে 12/2, তার মানে কত হবে, আর 2 তো দুটোর সাথে গুণন, তার মানে কত হবে, এটা মানে 6, তার মানে 12, আর এখানে কত 25/2, 2 × 25/2, মানে এই দুইটা সবার সাথে গুণ আছে, এটা কত π/2 বর্গ একক, তাহলে কত হবে 25 π/2 মাইনাস 12 এটা তো 3/3 লিখলাম কেন, x/3, x মানে হলো 3/5, তাহলে হবে কত sin ইনভার্স 3/5 হবে, প্লাস 25 sin ইনভার্স 3/5 বর্গ একক। প্লাস এটা মাইনাস। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো বেশি করে প্র্যাকটিস করবা, এগুলোর ভিতর থেকে প্রায় পরীক্ষা এসেই থাকে, খুবই গুরুত্বপূর্ণ। তো আজ এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।